নমস্কার। লক্ষ্মী ঝাঁপির আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো শুরুতেই দেখা যাচ্ছে দীপ্ত ঘরে পৌঁছে গেছে, হাতে রিভলভার তুলে নিয়েছে, নিজেকে এলিমিনেট করে দিতে বলেছে। কারণ মানে ও বন্দুকটা তুলেছে আর সমানে ওই কি বলবো মানে চিফের কথাগুলো ভাবছে। চিফ ওকে 6 ঘন্টা টাইম দিয়েছে, কারণ দীপ যেটা কাজ করেছে সেটা নাকি দেশদ্রোহিতার সমান। তাই হয় 6 ঘন্টাতে ও নিজেকেই শেষ করে ফেলবে, না হলে মানে চিফের কোনো মেম্বার মানে এএফএসের কোনো মেম্বার তাকে মেরে ফেলবে। তাই মরণ ছাড়া তার কাছে কোনো দ্বিতীয় রাস্তা নেই। এইসব কথা বলে যাচ্ছে, সমানের হাত কেঁপে যাচ্ছে, তবুও বলছে যে না, আমি দেশদ্রোহিতার কাজ করেছি তখন আমাকে মরতে হবে, কিচ্ছু করার নেই। তবে বলছে ঠাকুর তুমি ঝাঁপির উপরে একটু ভরসা রাখতে পারতে, কিন্তু কী আর করা যাবে, মরতে যখন হবেই তখন আমি মরবই। তাই বলছে। তো বন্দুকটা মাথাতে ঠেকিয়েছে, তখন পরিবারের সমস্ত সদস্যের সাথে কাটানো মুহূর্তগুলোর কথা মনে পড়ছে আর কেঁপে যাচ্ছে সমানে, চোখ থেকে জল, মুখে ঘাম। আর সমানে চিফের কথাগুলোও ভাবছে। চিফ বলেছিল যখন আপনি বন্দুকটা মাথায় ধরবেন তখন আপনার পরিবারের সবার কথা মনে পড়বে, কিন্তু আপনার কিচ্ছু করার থাকবে না। তাই বলছে মরণ ছাড়া আপনার কাছে কোনো রাস্তা নেই। সেই সব কথা বলে এবার যখন বন্দুকটা প্রেস করবে, মাথাতে ধরেছে, তো যথারীতি হাত পা কাঁপছে। ওদিকে দেখা যাচ্ছে দীপের মাকে দীপের বাবা বলছে যে ঝাঁপিকে সবসময় তুমি নিজের প্রতিযোগী মনে করে এসছো, কিন্তু তোমার বুদ্ধি থেকে ঝাঁপির বুদ্ধি প্রচুর বেশি। তোমার যেটুকু বুদ্ধি আছে সংসারে মানে সেটাও অনেক কম, সেটা তুমি বরঞ্চ সংসারের কাজেই লাগাও, আর এইসব কাজে লাগাতে যেও না। তো আজকে আমাদের ছেলেটা যে বিপদের হাত থেকে মুক্তি পেল সেটা সম্পূর্ণ ঝাঁপির জন্য। ঝাঁপি না থাকলে যে কী হতো। আর আমি আমার ছেলে আর ছেলে বৌমার মানে ছেলের বউয়ের বুদ্ধির উপর যথেষ্ট ভরসা রাখি। এই বলে দীপের বাবা চলে যায়। ঝাঁপির মা তো ঝাঁপির শাশুড়ি মা আর কি কাঁদছে। তো ওদিকে দীপ বন্দুকটা প্রেস করছে, বারবার করে প্রেস করছে, কিন্তু গুলি বেরোচ্ছে না। আবার প্রেস করছে, তাও গুলি বেরোচ্ছে না। ব্যাপারটা কি? তখন খুলে দেখে যে ভেতরে একটাও গুলি নেই। কী ব্যাপার, কী হলো, একটাও গুলি নেই কেন, গুলিগুলো কী হলো? তখন ঝাঁপি বেরিয়ে এসছে, বলছে যে ঝাঁপিকে দেখে অবাক হয়ে গেছে দীপ, তুই এখানে? বলে হ্যাঁ। তুমি ভাবলে কি করে যে এত সহজে তোমাকে আমি মরতে দেবো? এত সহজে তো তোমাকে আমি মরতে দেবো নাই। তাই বলছে। ঝাঁপি বলছে গুলিগুলো আমি আগে থেকে বের করে রেখেছিলাম, এই যে গুলিগুলো দেখাচ্ছে, ঝাঁপির হাতেই আছে। তো দীপ তো সমানে কেঁপে যাচ্ছে, হাঁপাচ্ছে, আর ঝাঁপির কথা শুনে অবাক হচ্ছে যেটা কি হলো। ঝাঁপি বলছে যে তুমি এএফএসের ভয়ে সুসাইড করতে বসছিলে। দীপ বলছে তুই কি করে জানলি, তুই কি কোনোভাবে আঁচ পেয়েছিলি, তুই কি আমার চিপের কনভারসেশন শুনেছিস? ঝাঁপি বলছে ওখানে অত কড়া সিকিউরিটি গার্ডকে পাল্লা দিয়ে আমি ভেতরে ঢুকে তোমাদের কথা শুনে নেব? তো দীপ বলছে তাহলে, বলে তাহলে তুমি ভাবলে কি করে এমনটা? ঝাঁপি বলছে তুমি যখন ভেতর থেকে নর্মালি বেরিয়ে এলে, মানে দেখো এত বড় একটা কাণ্ড হয়েছে যে সবাই জানাজানি হয়েছে, তো চিপ তোমাকে এত সহজে ছেড়ে দেবে? কিছু তো একটা শাস্তি তোমাকে দেবেই, তাই না? অথচ তুমি ভেতর থেকে বেরিয়ে এসে নর্মালি এমন বিহেভ করলে, নিজেকে এতটা খুশি দেখানোর চেষ্টা করলে যে ওখানে আমার সন্দেহটা আরও তীব্র হয়ে গেল। তাই যখন বাড়িতে এসে তুমি সবাইকে জামাকাপড় দিচ্ছিলে, ঠিক তখনই আমি উপরে এসে গুলিগুলো সরিয়ে নিয়ে, মানে আমার মনটা কু ডাকছিল, তো তাই গুলিগুলো আগে বের করেছি, বের করে আমি বাথরুমে লুকিয়ে পড়েছিলাম। আর দেখো কেমন আমার সন্দেহটাই ঠিক হলো, আমি যেটা ভেবেছিলাম সেটাই সত্যি হলো। ঝাঁপি বলছে আমি তোমাকে ভালোবাসি, ওই জন্যই আমি আজ করতে পেরেছিলাম, বুঝতে পেরেছো? দীপ তো মনে মনে বলছে নিশ্চয়ই আমারই অভিনয়ে কোনো ফাঁক থেকে গেছিলো। ঝাঁপি তো বলছে এই ঝাঁপি সরকারের প্রাণ থাকতে তোমাকে কিছুতেই মরতে দেবে না। দীপ বলছে আমাকে মরতে হবে, আর কোনো রাস্তা নেই, আমি যদি না মরি আমার চোখের সামনে মা বাবা পুরো পরিবারটা আমার শেষ হয়ে যাবে। ঝাঁপি বলছে তুমি বললে কি করে, আর তুমি যে উদ্যোগটা নিতে গেছিলে সেটা করলে সবাই বেঁচে থাকতো? তোমার ওই মুখটা দেখে সবাই সহ্য করতে পারতো? মায়ের কথা তুমি একবারও ভাবলে না, বাবার কথা তুমি একবারও ভাবলে না, মানুষগুলো বাঁচতো কি করে তোমাকে ওই অবস্থায় দেখে? তাই বলছে। ঝাঁপি তো বলছে যে আমি তোমাকে কিছুতেই মরতে দেবো না। দীপ বলছে আমাকে মরতে হবে, গুলিগুলো ফেরত দে। ঝাঁপি লুকিয়ে নিয়েছে, দেবো না। এই নিয়ে কাড়াকাড়ি শুরু হয়ে গেছে। ঝাঁপি কিছুতেই দেবে না। দীপ বলছে দে, নাহলে তোর লেগে যাবে। বলে লেগে যাক, আমার আজকে যা খুশি তাই হয়ে যাক, কিন্তু তোমাকে আমি এই পদক্ষেপ নিতে দেবো না। এই বলে ধাক্কাধাক্কি হতে হতে দীপকে ধাক্কা দিয়ে দেয়। ঝাঁপি বলছে আমার প্রাণ থাকতে আমি তোমার কোনো কিছু হতে দেবো না। তো আবার তেরে এসছে, গুলিগুলো দিয়ে আমাকে। ঝাঁপি বলছে, ঝাঁপির দীপের কলা ধরে নিয়েছে, কেন করতে যাচ্ছিলে তুমি এই কাজটা, বলো কেন করতে যাচ্ছিলে? একবারও আমার কথা ভাববে না, পরিবারের কথা ভাববে না? চোখে জল, মুখে হাসি নিয়ে দীপ বলছে তুই আছিস তো, আমি জানি তুই ঠিক সামলে নিবি। ঝাঁপি কাঁদতে কাঁদতে বলছে আমি সামলে নেবো, তাই না? তুমি জানো না যে তুমি না থাকলে আমি নিজেকেও সামলাতে পারি না? আবারও দীপ কাড়াকাড়ি করছে ঝাঁপির কাছে। ঝাঁপি বলছে আমার লাগছে। বলছে তুই গুলি দে আমাকে। বলে না আমি দেবো না। তো দুজনেই হাঁপিয়ে গেছে। দীপ বলছে গুলি দে। ঝাঁপি বলছে না, তুমি যতই চেষ্টা করো আমি তোমাকে দেবো না। ঝাঁপি চিৎকার করে বলছে তুমি কি ভেবেছো আমার ভালোবাসার মানুষ আমার চোখের সামনে মরে যাবে, আমি চুপ করে দেখবো? দীপ বলেই যাচ্ছে গুলিতে। দীপ বলছে তুমি এক কাজ করো, বন্দুকে গুলিটা ভরে তুমি আমাকে মারো সবার আগে। দীপ তো ঝাঁপির মুখ ধরে নিয়েছে, কি বলছিস এসব তুই? বলছে কেন, আমি মরে যাওয়ার কথা শুনলে বুকের ভেতরটা কেঁপে উঠলো, তাই তো? আবার ঝাঁপির কাছে কাড়াকাড়ি করছে, গুলি দে। ঝাঁপি বলছে দেবো না, এই করে কাড়াকাড়ি করতে করতে ফুলদানিটা পড়ে গেছে, আওয়াজ হচ্ছে। তো ঝাঁপি এবার গুলিটা ছুঁড়ে ফেলে দিয়েছে। দীপ চিৎকার করেছে কি করলি তুই, এটা কি করলি? বলে গুলিটা কুড়োতে যাচ্ছে।
এবার তো দীপ গুলিগুলো কুড়োতে চলে গেছে। ঝাঁপি বলছে এরকমটা করো না, তুমি এরকমটা করো না, দীপকে ওঠানোর চেষ্টা করছে, এরকমটা করো না, না হলে আমি মরে যাবো, এরকমটা করো না, খুব আটকানোর চেষ্টা করছে। আর বন্দুকের গুলিটা ভরেই ফেলেছে দীপ। তো তখন ঝাঁপি বলছে ঠিক আছে তুমি শুনবে না তো, এবার আমিও নিজেকে শেষ করে ফেলবো। এই বলে ফুলদানি তুলেছে আর নিজেকে মারতে যাচ্ছে। তখন দীপ দৌড়ে গেছে, ঝাঁপি এটা কী করছিস তুই, বিছানাতে পড়ে গেছে। তখন দীপও পড়েছে। তখন দীপের বন্দুকের গুলিটা আবার বের করে নিয়েছে ঝাঁপি। তো তখন ওদের চিৎকার শুনে কিন্তু বাড়ির লোক সবাই চলে এসছে। দীপ ঝাঁপি কী হয়েছে, এত চিৎকার কিসের? ঝাঁপি দৌড়ে গিয়ে দরজাটা খুলেছে। দীপ বারণ করছে তবুও দরজাটা খুলে দিয়েছে। এবার ভেতরে সবাই চলে এসছে, কী ব্যাপার, এত চিৎকার শুনছি, কী হচ্ছে? দীপের মা তো বলছে এই ঝাঁপি তুই আমার ছেলের উপর চিৎকার করছিলিস কেন? দীপ ঝাঁপি বলছে চিৎকার করছিলাম কেন, এই দেখো আমাদেরকে সবাইকে পুজোর জামা কাপড় দিয়ে সবাইকে হাসি খুশি রেখে ও ঘরে এসে সুইসাইড করতে যাচ্ছিল। সবাই তো শুনে জাস্ট মাথার উপরে বাজ পড়ার মতো অবস্থা। দীপও দেখছে আমার পরিবার সবাই জেনে গেল। দীপ বলছে ওই দেখো গুলিগুলো পড়ে আছে, সবাই তো দেখে অবাক। নিতান্ত বলছে দাদা ভাই এটা কী করছিস তুই, তোর কি মাথার ঠিক আছে? তাই বলছে। দীপের মা বাবা তো স্তম্ভিত হয়ে গেছে। এবার মা গেছে ওর কাছে, বাবান এটা কী করছিস তুই, আত্মহত্যা করতে যাচ্ছিলি, তুই আত্মহত্যা করতে যাচ্ছিলি, চিৎকার করে বলছে। দীপ বলছে এটা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই মা, আমাকে এএফএস ক্ষমা করেনি। সবাই শুনে অবাক। দীপ ঝাঁপি শুনছে চুপচাপ। তো দীপ বলছে যে মায়ের ওই একটা ভুল সব কিছু শেষ করে দিয়েছে। আমাকে এএফএস বলেছে নিজে থেকে এলিমিনেট হয়ে যেতে। আজকে রাতটুকুই আমার কাছে সময় আছে। আমার দিকে 24টা ঘন্টা এএফএস নজর রেখেছে, এমনকি ম্যাডাম এক্সের দলও নজর রেখেছে। মানে আমি যেহেতু এএফএসের অনেক কিছুই জানি, তাই আমাকে ছেড়ে দিলে ম্যাডাম এক্সের দল আমাকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে তাদের সবটা জানার চেষ্টা করবে। সেই জন্য এএফএস আমাকে ছাড়বে না। আমি নিজেকে না মারলে কোনো গুপ্তচর এসে আমাকে মেরে দিয়ে চলে যাবে। সুতরাং সবাই বুঝতেই পারছো যে মরণ ছাড়া আমার কাছে কোনো রাস্তা নেই। ঝাঁপি তো বলছে আমি ভাগ্যিস বন্দুকের গুলিটা বের করে রেখেছিলাম, না হলে যে আজকে কী হতো ভগবানই জানে। তো এই সব কথা শুনে তো সবাই জাস্ট অবাক হয়ে যাচ্ছে, বুক কেঁপে উঠেছে, মাথা কাজ করছে না, কী করবে কিচ্ছু বুঝে উঠতে পারছে না। দীপের কাকিমাও দৌড়ে গেছে, এসব তুই কী বলছিস? দীপ বলছে হ্যাঁ 24 ঘন্টা এএফএসের এজেন্ট আর ম্যাডাম এক্সের দল আমার উপরে নজর রেখেছে। নিচে দেখা যাচ্ছে চায়ের দোকানে ঝুমাও আছে, আবার এএফএসের এজেন্টও আছে, দুজনেই চা খাচ্ছে আর ঝাঁপিদের বাড়ির দিকে লক্ষ্য রেখেছে। ঝাঁপি বলছে কি বলছো, ম্যাডাম এক্সের দলও? বলে হ্যাঁ, তো কি আমাকে ছেড়ে দেবে? এতক্ষণে ওরা আমার পরিচয় ঠিক জানতে পেরে গেছে। ওরা আমাকে কিডন্যাপ করার প্ল্যানও কষে ফেলেছে, যাতে এএফএসে মানে সলিড ইনফরমেশনগুলো আমার কাছে পেতে পারে। হ্যাঁ, ওরা আমাকে প্রাণে মারবে না, কিন্তু টর্চার করবে, আর যখন ইনফরমেশনটা পেয়ে যাবে তখন মারবে। তাই বলছে তো ওদের হাতে টর্চার হয়ে মরার থেকে আমি নিজেকে নিজেই মেরে ফেলাটা উচিত মনে করেছি, তাই আমি এমনটা করেছি, আমার কিচ্ছু করার নেই। ঝাঁপি বলছে ভালোবাসার এত কাছাকাছি এসে আমি আমার ভালোবাসাকে হারাতে পারবো না, তোমার আমি কিচ্ছু হতে দেবো না। ওদিকে দীপের মা বলছে সব আমার দোষ, আমার জন্য হয়েছে, আমাকে মেরে ফেল, বন্দুক কাড়াকাড়ি করছে। এই বলে তো সবাই মিলে দীপের মাকে সরায়। দীপ বলছে কী করছো মা তুমি এটা? ঝাঁপি বলছে এইভাবে আমি মরবো করলে কি প্রবলেমের সলিউশন হবে? এই করে তো হবে না। দীপ বলছে কী করে কি সলিউশন করা যায়? দীপ চিৎকার করে বলছে তুই বল না কী করে বেরোবে সলিউশন? বলছে তুই নাকি মুশকিল আসান, এর আগে যতবার আমার পরিবার প্রবলেম পড়েছে তুই মানে সেই প্রবলেম থেকে বের করেছিস, তাহলে বল না আছে তোর কাছে কোনো সলিউশন? তাই বলছে যেই প্রবলেমের মধ্যে আমরা এখন পড়েছি আমার মনে হয় না তুই সমাধান করতে পারবি। দীপের বাবা তো কোনো কথাই নেই, একদম চুপ করে গেছে। ঝাঁপি বলছে সমস্যা যখন দিয়েছে ভগবান তার সমাধানও আছে, ওরা যেটা শুনতে চাইছে ওরা সেটাই শুনবে, কিন্তু ঘুরপথে। সবাই ঝাঁপির দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। ঝাঁপি বলতে কি চাইছে? দীপের মা তো দৌড়ে এসে কী বলছিস তুই, ওরা তো চাইছে আমার বাবান, তুই কি চাইছিস তুই? দীপের বাবা বলছে এবার অন্তত চুপ করো, দেখতে পাচ্ছ তো তোমার ভুলের আজকে কি অবস্থাটা হচ্ছে, বুঝতে পারছো তো? তখন ঝাঁপি বলছে আচ্ছা ঠিক আছে, এখন ওসব ভেবে লাভ নেই, যখন সমস্যা এসছে তখন তার সমাধানও আছে, আর তার একটাই উপায় আছে, তাই বলছে। সবাই একদম আশা করে ঝাঁপির দিকে তাকিয়ে আছে আর কি। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। আশা করি আগামী দিনের পর্ব দেখার জন্য সবাই ওয়েট করে থাকবে। তো অপেক্ষায় থেকো সবাই। আজকের মতো এই পর্যন্তই, টাটা।